আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৫৩। লেখিকা সাদিয়া। গল্পের শুরুতে সবাইকে বিনীত নিবেদন, আমাদেরকে যারা দেখছেন, আমাদের চ্যানেলটি যারা ভিজিট করছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। কলিং বেলের আওয়াজ পেতেই মায়েরা দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। ক্লান্ত শরীর নিয়ে ২ হাত ভর্তি বাজার করে এসেছে ইহাম। ফোন করে মায়েরাকে বলেছিল কি আনতে হবে। আনাড়ি মেয়েটা আমতা আমতা করে জবাব দিয়েছিল, আপনার যা ইচ্ছা। বাজার হাতে নিয়ে সামনে তাকাতেই মায়েরাকে দেখে বিহ্বল ইহাম একেবারে থমকে গেল। বিস্ময়কর চোখ দুটিতে ভাসছে যেন এক দলা আগুন। হাত থেকে আপনা আপনি ব্যাগ ফেলে দিয়ে বুকের বাঁ পাশটা খামচে নিয়ে চোখ মুখ এক করে নিল। আচমকা ইহামকে বাজার ভর্তি ব্যাগ ফেলে বুক ধরতে দেখে মায়েরা চিন্তিত হয়ে যায়। শঙ্কিত মুখশ্রীতে দ্রুত প্রশ্ন করে, ক্যাপ্টেন সাহেব, কি হয়েছে আপনার? বিমোহিত নয়নগুলি মুগ্ধ হয়ে দেখে যায় শাড়িতে মোড়া স্ত্রীকে গভীরভাবে। মেয়েটার চারদিক থেকে রঙিন দুটি সব কিছুকে যেন হার মানায়। সত্যি তার বুকের বাঁ পাশটায় এই ভয়ঙ্কর সৌন্দর্যে কাঁপন ধরে। চিনচিন করে শিহরণ বয়ে যায়। অস্ফুট স্বরে বলে ইহাম, ব্যথা। ইহামের কথায় একেবারে ভড়কে যায় মায়েরা। এগিয়ে এসে ধরে ইহামকে। চিন্তিত আর আতঙ্কিত কণ্ঠে শুধায়, বেশি ব্যথা? খুব। হায় আল্লাহ, এখন কি করব আমি? একটু ঔষধ দাও। কি ওষুধ দিব এখন আমি আপনায়? আধো আধো কণ্ঠে জানায়, তুমি নামের ঔষধটা। ভুরু দুটি সংকুচিত করে নেয় মায়েরা। ভালোভাবে পরখ করে সে। তখনই ইহাম হাত পেঁচিয়ে ধরে তার কোমরে, নিজের সাথে একেবারে মিশিয়ে নিয়ে ফিসফিস করে, তোমার ওই ভয়ঙ্কর রূপ আমার বুকে কাঁপন ধরিয়েছে মেয়ে। ধরফর করছে সেখানে, এই দেখো। অন্য হাত দিয়ে ইহাম মায়রার হাতটা চেপে ধরে নিজের বুকে। শরীর ঝাঁকি দিয়ে ওঠে মায়রার তখনই। আসলেই মানুষটার বুকটা বেগতিক হারে ওঠানামা করছে। হার্ট অ্যাটাক একে এই বুঝি আমি মরে গেলাম বউগো। ফোঁস করে নিঃশ্বাস ঝাড়ে মায়রা। সে কি না কি ভেবে ভয় পেয়ে গিয়েছিল। আপনার সব সময় আজে বাজে কথা। ছাড়ুন, খবরদার। আর একবার ছাড়ন করলে আছাড় মারব। আমায় নিজের রূপের আগুনে ঝলসে দিয়ে আপনি এভাবেই চলে যেতে চান ম্যাডাম? লজ্জায় মেয়েটা মুখ নুইয়ে আনে। অদ্ভুত একটা অনুভূতি পেট মুচড়ে ধরে তার। আপনার আগুনে আজ আমি স্বেচ্ছায় ঝলসে যেতে চাই মিসেস চৌধুরী। এই অনলে আমার মরণ সুনিশ্চিত। ছাড়ুন না, ধরবো, তবে একটু পর। লজ্জায় মায়রার মুখ ফুলে ওঠে, ঠোঁট খিচে রাখে অতি কষ্টে। ইহামের মুখ বাড়িয়ে দেওয়ার বিষয়টা বুঝেই প্রসঙ্গ পাল্টাতে বলে, বাজারগুলি পড়ে গিয়েছে, সরুন। ইহামের ধ্যান ভাঙে। নিচে তাকিয়ে দেখে আলু পেঁয়াজ সব লুটোপুটি খাচ্ছে। মায়েরা চুল খোপা করতে হাত উপরে তুলতেই ফর্সা মেদহীন পেট একাংশ উন্মুক্ত হয়ে যায়, যা নজরে আসতেই তেজে যেন চোখ দুটি জ্বলে ওঠে। ইহামের হৃৎপিণ্ডটা ধক করে বাড়ি দেয় বজ্রবেগে। মায়রার কোমর টেনে নিজের কাছে নিয়ে এসে ফিসফিস করে, নিজেই নিজের সর্বনাশ ডাকতে তোমায় লাল শাড়ি পরতে বলেছিলাম। আমি বড্ড অসুস্থ অনুভব করছি মায়রা। ইহামের কণ্ঠ কেমন নেশালো শোনালো। সেই কণ্ঠই যেন মায়রার শরীরের লোমগুলি জাগিয়ে দেয়। ভেতরে কম্পন সৃষ্টি হয় তার। ইহামও কেমন খেই হারিয়ে মেয়েটার গলায় মুখ গোজে মিষ্টি সুবাস নেয় নাক টেনে। মহাগ্রস্থের মতো বিমোহিত ঘ্রাণটুক টেনে নেয় নিজ গহ্বরে। গলার পাতলা
চামড়ায় ভিজে ওষ্ঠের স্পর্শ পেতে ইহামের ইউনিফর্মটা খামচে ধরে মায়েরা। হাঁপানি রোগের মতো পরপর শ্বাস টানে। তাকে এমন উদ্গ্রীব হতে দেখে ছোট্ট হাসে ইহাম। কানের লতিতে মুখ বাড়িয়ে দিয়ে হিসহিস করে জানায়, নিজের ভেতরের আগুনটা বাড়িয়ে দিন মিসেস চৌধুরী, আমায় পূর্ণাঙ্গভাবে ঝলসে দিতে যেন কমতি না পড়ে। ভয় নেই, আমি পুড়ে মরতে রাজি। শুধু নিশ্চিত করুন তেজের অভাবে আমার কোনো অংশ বেঁচে না যায়, যাতে আমার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরা আপনার উষ্ণতায় পুড়ে ছাই হয়ে যায় মিসেস চৌধুরী। ইহামের কাছ থেকে ছাড়া পেয়ে প্রাণ ভরে মায়েরা গহীনে শ্বাস টেনে ধরে। বুকটা বেগতিক হারে ওঠানামা করছে তার বেসামাল অনুভূতিতেই। ভেতর থেকে আসা স্পন্দনের ধ্বনিতে যেন কলরব নেমেছে। লোকটা আসলে সব কিছুতে বেশি বেশি। সময় ছিল না, বউয়ের কাছে আসার তাড়া ছিল খুব, তাই বাজার করতে পারেননি তেমন করে। এরপর বেশি বেশি করে আনবো। এসব কাজার করা আমায় দিয়ে পোষায় না, তাই ইব্রাহিমকে সাথে নিয়ে যেতে হয়েছে। ভিজে মাথা টাওয়াল দিয়ে মুছতে মুছতে ইহাম কিচেনে এগিয়ে এলো। মায়েরা তখন হতবাকে মুরগি হয়ে বিমূঢ় দাঁড়িয়ে। এত এত বাজার করলেন, তাও বলছেন কম কম? কমই তো। ইব্রাহিম অবশ্য বলেছিল আমরা দুজন মানুষ, বাজার সদাই কম নেওয়া ভালো, কিন্তু পরে ভাবলাম যদি লাগে। আপনি রাক্ষস না আমি রাক্ষস? হোয়াট দ্য হেল, রাক্ষস হতে যাব কেন? মায়েরা বিরক্ত হয়ে বলল, তো এত এত বাজার কেন করতে গেলেন? 1 মাসেও তো মনে হয় না এত বাজার শেষ হবে। ফলের বাজার থেকে কি সব তুলে এনেছেন? এত এত ফল ফ্রিজে রেখে খাওয়া যাবে? নষ্ট হয়ে যাবে না? আর এত গোস্তও কেন আনতে গেলেন? গরু, খাসি, মুরগি তো হাঁস আর মহিষটা বাদ দিলেন কেন? সিরিয়াসলি মায়েরা, তুমি মহিষের গোস্ত খাও? আগে জানলে তো। মায়েরা চোখ গরম করে দিতে ইহাম কথা থামিয়ে দেয়। সূক্ষ্ম নজরে এক পলক তাকিয়ে দেখে মায়েরাকে। লাল সিল্কের শাড়িটা পেঁচিয়ে কোমরের একপাশে গুজে রেখেছে। সেখান থেকে পদ্ম ফুলের মতো উকি দিচ্ছে মায়েরার আকর্ষণীয় উদর। মেয়েটা বিড়বিড় করে কিছু বলেই যাচ্ছে। ইহাম সেসব কিছুই যেন শুনতে পাচ্ছে না। অদ্ভুত এক প্রশান্তিতে হৃদয়টা শান্ত হয়ে যাচ্ছে। এক নজরে তাকিয়ে আছে লাল শাড়ির ফাঁকে উকি দেওয়া ফর্সা কোমল উদরের পানে। ভিজে টাওয়ালটা ডাইনিং টেবিলে রেখে পা বাড়িয়ে মায়েরার সম্মুখে যায়। সব কাজ টাজ করে মায়েরা 5টা মুরগি নিয়ে পড়েছে বিপাকে। কোনো দিন মুরগি কাটেনি সে। ও সব গন্ধ নাকে এলেই পেট উগলে আসতো তার। মা হাঁস মুরগি কাটার সময় সোজা সে নিজের রুমে চলে যেত, গন্ধ যেন না লাগে তাই বন্ধ রুমেও স্প্রে করতো একটু পর পর। আর এখন কিনা এই মুরগি নিয়েই সে বসে আছে। তার এমন বিরক্তিকর সময়ে উদরে শীতল স্পর্শ পেতেই ভড়কে যায় মায়েরা। চোখ বড় বড় করে তাকায় সে। কিছু বুঝে ওঠার আগেই কিচেন কাউন্টারের উপর তার কোমর চেপে ধরে তুলে নেয় ইহাম। আচমকা পেটে হিম শীতল ঠোঁটের স্পর্শ পেয়ে সর্বাঙ্গ কেঁপে উঠল মায়েরা। সারা শরীরে বিদ্যুৎ চমকে উঠল। গলা টেনে নিঃশ্বাসটাও আটকে নিল অতর্কিত হামলায়। সেই সাথে ক্ষিপ্র মুঠোতে পুড়ে নিল ইহামের চুল। অস্থির ইহামের অবাধ্য হাত অনবরত ছুটে চলে মোলায়েম জমিনে। ছোট্ট ছোট্ট ওষ্ঠের পরশ একেবারে কাবু করে নেয় মায়েরাকে। ভেতরের আন্দোলিত ধ্বনিতে পিষ্ট হয়ে যায় অন্তঃকরণ। শরীরটা কেমন আনচান করে ওঠে। ঠোঁটের কাছটায় মুখ এনে বলে ওঠে ইহাম, আমায় এতটা উন্মাদ কিভাবে বানালি তুই মায়েরা? শুধু তোর নামের পরে নিজেকে পাগল পাগল লাগে আমার। নিজেকে কেমন হারিয়ে বসি কেন আমি? কোন মোহমায়ায় বেঁধেছিস আমায়?
অধরে ইহামের ছোঁয়া আর বেসামালভাবে ছুটে চলা হাতের কারণে খেই হারিয়ে ফেলে মায়েরাও। কোনো জবাব দিতে পারে না সে। থেমে থেমেই নিঃশ্বাসটা আটকে ধরে বুকের মাঝে। শিরা শিরা যেন আগুন ধরিয়েছে ইহাম। যবে থেকে জীবনের আঙিনায় ঢুকেছ তবে থেকেই নিজেকে আবিষ্কার করেছি নতুনভাবে, তোমার নামে এক উন্মাদ পুরুষ হিসাবে। মেয়েটা চোখ মুখ খিচে রেখেছে। ওষ্ঠপুটের কিনারায় চুমু খেয়ে আধো কণ্ঠে ইহাম বলে আবারও, আই ওয়ান্ট ইউ ব্যাডলি মায়রা, আই উইল নিড ইউ ইন এভরি মোমেন্ট অফ মাই লাইফ। লম্বা লম্বা শ্বাস টেনে মায়েরা বলে, ছাড়ুন ক্যাপ্টেন সাহেব, জাস্ট সে কাছে আসুন, নট ছাড়ুন, ছেড়ে দিন। লজ্জায় মায়েরার নাক লাল হয়ে যায়। ঠোঁট টিপে হেসে ইহাম তাতে ছোট্ট কামড় বসা। ইহামের স্পর্শ আরও গভীর হতে থাকলে মায়েরা সইতে না পেরে দ্রুত নিজের সামনে ছুরি ধরে। মুখ নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেয়। মুখ ফুটে আর কিছু বের হয় না তার। ইহাম কপাল কুঁচকে সরু চোখে চেয়ে বলে, আদর করার অপরাধে হাজবেন্ডের গলা কেটে ফেলবে নাকি মায়েরা? লাজুক মায়েরা চকিতে চায় ইহামের দিকে। মানুষটার চোখ দুটিতে কেবল মুগ্ধতা আর নেশার তরঙ্গ বইছে, যার জোয়ারে ভেসে যায় মেয়েটা নিজেও। ইহাম মায়েরার ছুরি ধরা হাত নিজের বুকের বাপাশে রাখে ভারী গলায় বলে, তোমার তরে জান কোরবান মেরি জান। মায়েরা লাজুক লতার মতো নুয়ে যায়। আলতো হেসে দৃষ্টি নত করে থেমে থেমে বলে ওঠে, আমি মুরগি কাটতে জানি না। আপনি ভ্রুদয় সরু হয়ে যায় ইহামের। কপালের রেখা টেনে আশ্চর্য বোধক চাউনিতে চেয়ে থাকে মায়েরার দিকে। ভেতর থেকে এমনই বের হয়ে আসে, ফট। কিসের মাঝে কি, কখন কোন কথা বলতে হয় মেয়েটা কি তাও জানে না নাকি? মুডটাই বিগড়ে দিল মেয়েটা। মায়েরার কেমন অস্বস্তি হয়। আমতা আমতা করে জানায়, আমি কখনো মুরগি কাটিনি, তাই জানি না কি করে কাটতে হয়। চোখ ঘুরিয়ে ইহাম বেসিনে থাকা 3টা লাল মুরগি আর 2টা পোলট্রি মুরগির দিকে তাকায়। অল্প সময় চেয়ে থেকে হঠাৎ বলে বসে, তোমায় ইচ্ছা হচ্ছে মাথায় তুলে একটা আছাড় মারি মায়েরা? ভড়কে যায় মায়েরা আকস্মিক কথায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে দেখে ইহামকে। তার এমন সান্নিধ্য চাহনি মানে বুঝে গম্ভীর মুখে জবাব দেয় ইহাম, মুরগি কাটতে না পারার জন্য নয়, আমার মুডটা নষ্ট করার জন্যে, স্টুপিড গার্ল। নত মুখে মাথা মায়েরাকে কেমন উদ্বেগ দেখায়। ওভাবেই বসে আঙুলে শাড়ি পেঁচাতে থাকে সে। লোকটাকে কি করে বলে সে কাছে এলেই তার নিঃশ্বাসটা আটকে আসে। শরীরটা অজানা বেসামাল অনুভূতিতে একেবারে নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। সদ্য গোসল করে আসা ইহামের গায়ে কেবল ট্রাউজার। ভিজে চুলগুলিতে হাত গলিয়ে পেছনে নিয়ে পা বাড়িয়ে যায় বেসিনে। বিড়বিড় করে তাকে বলতে শোনা যায়, মাথা মোটা গবেট একটা মেয়ে, কখন কি বলতে হয় তাও জানে না। মুডটাই নষ্ট করে দিল, স্টুপিড। ছুরিটা নিয়ে হাতে তুলে নেয় একটা মুরগি। কোথায় ভেবেছিলাম নতুন ওয়েটে একটু অন্য রকমভাবে বাসর করব, আর বেয়াদবটা তার পিন্ডি চটকে দিয়েছে। কিচেন কাউন্টারের উপর পা দুলিয়ে বসে আছে মায়েরা। ইহামের কথা শুনে ঠোঁট টিপে হাসে মেয়েটা। মুরগি কাটা শেষ হলে সোজা বেডরুমে। ঠোঁট টিপে হেসে মজা নিয়ে বলে মায়েরাও, এ মা, আপনি খাবারও খাবেন না বুঝি? তোমাকে খাবো তাতেই চলবে। আমি কিন্তু শুধু ডিম ভাজি করেছি। সরু চোখে তাকায় ইহাম। মায়েরা নিজ থেকেই জবাব দেয়, অল্প গরুর গোস্ত আছে আম্মুর দেওয়া, আপনার হয়ে যাবে। আর তুমি? আমি শুধু ডিম ভাজি দিয়ে খেয়ে নিতে পারবো। তার মানে রান্নাটুকুও তোমার আয়ত্তে নেই? লজ্জায় শরমে জবাব দিতে পারে না মায়েরা। দ্রুত মুখ লুকাতে মাথা নোয়ায় নিঃশব্দে। তা দেখে অব্যক্ত কথাটুক নিজ দায়িত্বে বুঝে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ইহাম।
নিজ থেকে বিড়বিড় করে আবারও অল্প বয়সের বাচ্চা মেয়েকে বিয়ে করার ঠেলা সামলা ফাহাদ ইহাম চৌধুরী। মায়েরা আদা রসুন ব্লেন্ডার করছে, এদিকে ইহাম পেঁয়াজ কুচি করছে। বেচারার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। দৃশ্যটা দেখে মায়েরার হাসি পেল। এ কি, আপনি কাঁদছেন কেন? বউ পালালো নাকি? তোমার মতো গাধা বউ একটা থাকলে এমনি কাঁদতে হবে? জীবন পুড়ে ছাই, বলদ কোথাকার। আপনি কিন্তু আমায় ইনসাল্ট করছেন। তাড়াতাড়ি রান্নাটা শিখে জামাইকে একটু স্বস্তি দিন ম্যাডাম। গাল ফুলিয়ে মায়েরা বলল, দেখি সরুন, আমার রান্না আমাকে করতে দিন, আমি পারবো। মায়েরার ভার গাল দুটি দেখে ইহাম ছুরি রেখে টেনে আনে নিজের কাছে। টপাটপ দুটি চুমু দিয়ে বলে, এইটুকুন শরীরে এত তেজ কিসের? রান্না পারি না বলে আপনি কথা শোনাচ্ছেন? মুখ ভার করে জবাব দেয় মায়েরা। তাতে এক গাল দৃঢ় হাসে ইহাম। আমাকে শিখিয়ে দিয়ে আমি ঠিক নিজ থেকে পারবো। বাচ্চা বউ হলে একটা বিশেষ সুবিধা আছে, বলো তো সেটা কি? মায়েরা ভ্রু উঁচু করে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে থাকে। নিজের মতো করে গড়ে তোলা যায়, বেশি কিছু না। আমি যেভাবে রোমান্স করাটা শিখিয়ে দেব ততটুক ঠিক করে পারলেই চলবে আমার। ঠোঁট খিচে মায়েরা ঠেলে দূরে সরিয়ে দেয় ইহামকে। আপনি একটা অসভ্য লোক, সবসময় শুধু লুচুমি কথাবার্তা। হাজবেন্ড হই তোমার, অসভ্যতামি করি আর লুচুমি, যাই বলো। ঘরে বউ রেখে কি কাপুরুষের মতো বাহিরে গিয়ে করব নাকি? দুজনে একসাথে খেতে বসেছে, ডিম ভাজি, রুই মাছ ভোনা আর গরুর তরকারি। আম্মুকে দেখেছিল গরুর তরকারি থাকলে সেটাকে পেঁয়াজ দিয়ে তেলে একটু বেশি করে ভাজলে খুব মজা লাগে। মায়েরা সেটাই করেছে। মাছ ভোনা মুখে দিয়ে মেয়ের চোখ চড়ক গাছ। আপনি এত ভালো রান্না করতে পারেন ক্যাপ্টেন সাহেব? ভালো লেগেছে? ভীষণ, অনেক মজা হয়েছে। তো চুপচাপ খাও, খেতে বসে এত কথা বলতে নেই। আরাম করে মায়েরা একের পর এক ভাতের লোকমা দিচ্ছে। রাতে খুব কমই খায় মায়েরা, ওজন যেন না বাড়ে, কিন্তু তরকারিটা সত্যি বেশ জম্পেশ হয়েছে। আপনি এত ভালো রান্না কোথা থেকে শিখেছেন? নিজেই খেতে খেতে জবাব দেয় ইহাম। তাহলে তো ভালোই হলো, আপনার কাছ থেকে রান্না শিখে আমি কুক হয়ে যাব। মনে হচ্ছে তোমার কথা বন্ধ করার জন্য হলেও ঝটপট কয়েকটা চুমুর ব্যবস্থা করতে হবে। এই কথা শুনেই মায়েরা নিস্তব্ধ হয়ে যায়, অষ্টপুট নিভৃত করে নেয়। এই কঠিন পাষাণ লোকটা আজকাল যে চুমুখোর হয়েছে দেখা যাবে। বলতে দেরি, তার গালে আর ঠোঁটের কিনারায় চুমু পড়তে দেরি হবে না। ফাতেমা বেগম মনমরা হয়ে বসে আছেন। আজই সারাটা দিন এই নীরব একলা বাসায় থাকতে কলিজা স্যাঁতস্যাঁত করেছে ওনার। দম বন্ধ হয়ে আসছিল প্রাণহীন বাসাটায়। যেদিকে চোখ যাচ্ছিল মনে হচ্ছিল এই তো মেয়েটা ঘর জুড়ে হাঁটছে, এটা ওটা খাচ্ছে, বিছানার সোফার কুশন এলোমেলো করে দিচ্ছে, কানে বারবার বাজছে আম্মু আম্মুর ডাক, এটা ওটা চাইছে। টিভির সামনে বিবশ মুখে বসে আছেন ফাতেমা বেগম। সারাদিনে মেয়ের চিন্তা আর বিরহে গলা দিয়ে তেমন খাবার নামেনি। উদাস চিত্তে ভেসে ওঠে কেবল মেয়ের হাসিমাখা মুখখানা। নিজেই গ্যাসের চুলায় এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসেন মহিন সাহেব। টি টেবিলের উপর রেখে পাশেই বসেন স্ত্রীর। কিন্তু স্ত্রী মেয়ের কাতরে এতই ডুবে আছেন যে ওনার উপস্থিতিও টের পেলেন না। কাঁধে হাত রেখে ক্ষীণস্বরে বলে, প্রতিদিন না মেয়ের সাথে চেঁচাতে টিভি দেখা নিয়ে? তুমি দেখবে স্টার জলসা, জি বাংলা, আর মেয়ে দেখবে হিন্দি সিরিয়াল। তা নিয়ে না তোমার আর তার কত কাড়াকাড়ি? গলা ছেড়ে চেঁচিয়ে বলতে, ওর কারণে তুমি সিরিয়ালগুলি শান্তিতে দেখতে পারো না। আজ তো বাসা ফাঁকা, টিভিও চলছে, তবে শান্তিতে দেখছো না কেন ফাতেমা? স্বামীর কথায় তাকান তিনি ফ্যালফ্যাল করে। মুহূর্তে চোখের পাতায় পানিরা এসে ভিড় করে ওনার। হুট করে স্বামীর বুকে মাথা দিয়ে ঝেড়ে দেয় সেই বাত। লঘু কণ্ঠে বলে, আমি শান্তি পাচ্ছি না তুহিনের বাবা।
মেয়েটা আমাদের ছেড়ে এত দূর মানতে পারছি না। বোকা নাকি তুমি? মেয়ে বিয়ে দিয়েছি, শ্বশুরবাড়ি যাবে না? আমার মেয়েটা কিচ্ছু পারে না, কোনোদিন রান্নাঘরে কোনো কাজ করেনি। সেই মেয়েটা একা কি করে সামলাবে ওখানে? চিন্তা করো না, সব সামলে নিতে পারবে, আর ইহাম তো আছেই। ফাতেমা বেগমের তেমন ভেতর ছিঁড়ে যায়। মেয়েটা মায়েরা শ্বশুর বাড়ি চলে গেলে সবচেয়ে বেশি পুড়ে মায়ের। মেয়েরা শ্বশুর বাড়ি চলে গেলে সবচেয়ে বেশি পড়ে মায়ের। সারাদিন মায়ের সাথে তো লাগালাগি আষ্টে পৃষ্ঠে থাকে একটা মেয়ে। সেই ছোট্ট থেকে বড় করে তোলা সেই মেয়েটা বাড়ি ফাঁকা করে চলে গেলে মেয়েদের জন্য মায়েদের কলিজা যেন ছিঁড়ে নিয়ে যায়। রাতে তো খাওনি, এই দুধটুক খেয়ে নাও আর কেঁদো না ফাতেমা, আস্তে আস্তে একা একা শিখে যাবে মা মেয়ে। দেখা যায় মহিন সাহেবের বুক ফাটে, তবুও চোখ ফুটতে চায় না। তিনি কাঁদলে বউটা আরো বেশি করে কাঁদবে। বাবাদের সাথে মেয়েদের বন্ধনটা অদৃশ্য হলেও বেশ গাঢ়। প্রতিটা বাবার রাজকন্যা হয় তার আদরের মেয়ে। একটা মেয়ের ভালোবাসার প্রথম পুরুষ হয় বাবা নামক এই শক্তিশালী বটগাছটা। সম্ভবত আবদার পূরণের একমাত্র সাথে যেন ওই বাবাই। সেই রাজকন্যাকেও আদরের সুতা ছিঁড়ে যেতে হয় শ্বশুরবাড়ি। যখন তখন মনটা চাইলেও দেখা যায় না আদরের পুতুলটাকে। মেয়ের মুখটা মনে হতে চোখ দুটি ছলছল করে ওঠে মহিন সাহেবের। বুকটা ভীষণ জ্বলছে ওনার আদরের একমাত্র রাজকন্যা। কি রে গালফুলি, তুই নাকি হাজবেন্ডের সাথে সেনানিবাসে ঘাঁটি গেড়েছিস? মায়েরা গাল ফুলিয়ে বলে, বিয়ে যখন দিয়েই দিয়েছ, ঘাঁটি এখানে না হোক ওখানে তো পাততেই হবে ভাইয়া। তা বেশ তো, জামাইকে বলিস যেন তোর যত্ন নেয়। আমার ছোট পরীটাকে কোনো রকম কষ্ট দিলে কিন্তু আমি মানব না। গলাটা কেমন ভার শোনালো তুহিনের। মিনিট কয়েক ধরে তো স্বাভাবিকভাবেই কথা বলছিল, হঠাৎ কণ্ঠটা বদলে গেল কেন? মায়েরা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ভাইকে। কিছু বলবে তার আগে তুহিন বলে, ভালোই হলো, বেশ বড় হয়ে গেছিস তুই, নিজের সংসারও হয়ে গিয়েছে। এখন আর বাড়ি ফিরলে তোর সাথে সবকিছু নিয়ে ঝগড়া করতে হবে না। একটু থামে তুহিন, ঢোক গিলে বলেন, নিজের যত্ন নিবি, সাবধানে থাকবি কিন্তু। খুব ভালো থাক আমার এঞ্জেল। খুব দ্রুতই তুহিন কল কেটে দিল। মায়েরা স্পষ্ট দেখেছে ভাইয়ের অশ্রুসিক্ত লাল দুটি চোখ, নিশ্চয় কান্না আটকে এভাবে কথা বলেছে। মায়েরার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে, ঠোঁট উল্টে আসে কান্নার দরুনে। ব্যালকনির দিকে এগিয়ে ইহাম দেখতে পায় মায়েরা নাক টানছে। তার আসার শব্দ পেয়ে বুঝি চোখের পানিটুকু মুছে নেয়। ইহাম গিয়েই সরু চোখে শোধায়, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা জবাব না দিয়ে মেয়েটা মাথা নিচু করে নাক টানে। ব্যস্ত হয়ে ইহাম জিজ্ঞেস করে ফের, কি হয়েছে, কাঁদছো কেন বোকা মেয়ে? আহ্লাদে মায়েরার আরো কান্না পায়। ইহাম সবটাই বোঝে, বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, কাঁদে না মায়েরা, তোমায় কতদিন না বলেছি তুমি কাঁদলে আমার রাগ হয়, আমার ভেতরের এই খানটা জলে, প্লিজ কান্না থামাও। ইহামকে জড়িয়ে ধরে মায়েরা আস্তে আস্তে নিজেকে ধাতস্থ করে। বুক থেকে মেয়েটাকে তুলে চুলে হাত বুলিয়ে দেয় ইহাম। ছোট্ট আননখানা হাতের তালুতে তুলে নিয়ে বলে, আব্বু আম্মুর জন্য খারাপ লাগছে? মায়েরা মাথা দুলায়, মন খারাপ করো না, কিছুদিন পর ছুটিতে তোমায় নিয়ে ঘুরতে যাব, তবুও প্লিজ আমার সামনে কান্না করে আমার মেজাজের 12টা বাজিয়ে দিও না। নাক টেনে বলে মায়েরা, তাহলে কি করবেন? মুখ বাড়িয়ে দিয়ে জবাব দেয় ইহাম, কাছে আছে তো, তাই যত বেশি রাগাবে তত বেশি আদর করব। তখন সইতে পারবে তো আমার বেয়াদব জান? অসভ্য লোক বলে মায়েরা মুখ ঘুরিয়ে নেয়। মায়েরাকে লজ্জা পেতে দেখে ইহাম মেয়েটার কোমরের
দুই পাশে হাত চেপে মুহূর্তে ব্যালকনির রেলিং এ বসিয়ে দেয়। আচমকা কাজে ভোরকে মায়েরা চোখ বড় বড় করে হাত রাখে ইহামের বাহুতে। ইহাম মুখ বাড়িয়ে দিতেই মায়েরা পেছনে হেলে চেঁচিয়ে ওঠে, আহ, পড়ে যাব তো। এতই সহজ নাকি? অনুভব করে তার পিঠে শক্ত বলিষ্ঠ একটা হাত তাকে আগলে ধরে রেখেছে। টি শার্ট থাকায় মায়েরা ইহামের ফুলো মার্সেল খামচে রেখেছে। ফিসফিস করে ইহাম জানায়, ফাহাদ ইহাম চৌধুরীর হাত থেকে এত সহজেই মুক্তি পেয়ে যাবে মেয়ে? আমার থেকে ফের পালাতে চাইলে এভাবেই নিচে ফেলে দিব, বেয়াদব জান। কথা শেষে মায়েরার গালে চুমু খায় সে। লাজুক মায়েরা বলেই ফেলে, আপনি সবসময় এমন করেন কেন? বিকজ ইউ আর মাইন, ইয়োর চিক আর ভেরি সফট অ্যান্ড ফ্লফি। মুখ নুয়ে এলো লাজুক লতার মতো, যেন ব্যক্তিগত কঠিন মানুষটার ছোঁয়ায় লাজে লাল হয়ে যাওয়া একটি ফুল। চোখের দৃষ্টি নিভে গেল লাজের আড়ালে। ঠোঁটের কোণে মৃদু হাসি, আর চারপাশে ছড়িয়ে পড়ল বিমোহিত এক রাস অনুভূতিরা। ইহাম তীক্ষ্ণ নজর বুলিয়ে লাজুক লতার নুয়ে থাকা থুতনিতে তর্জনী ঠেকিয়ে উঁচু করল। নিজের অবস্থানে বহাল থেকেই কেবল দৃষ্টি নত করে দেখল মেয়েটার কোমল আদুরে ঠোঁটগুলি। এই মেয়ের ওষ্ঠপুতে যেন মাদক মেশানো, এত টানে তাকে। টুক করে মুখ বাড়িয়ে ওষ্ঠপুটের কিনারায় ঠোঁট ছুঁয়ে দেয়। পরক্ষণে কানের পাশে চুল গুজে দিয়ে মোটা কণ্ঠে বলে, আপনায় কিছু কথা বলতে চাই ম্যাডাম, একটু মনোযোগ দিয়ে শুনুন। সরল চাহনিতে মায়েরা এক পলক চোখ তুলে তাকালো। ইহাম মায়েরার কোমরের দুই পাশে হাত রেখে বলতে লাগলো, আপনার জানা দরকার, যেহেতু আপনার হাজবেন্ড স্পেশাল ফোর্সের একজন সোলজার, তাই অনেক সময় দেশের অনেক জায়গায় আমার অপারেশনের জন্য যেতে হয়। সে সময়টা হয়তো আপনার একাই থাকতে হবে। একজন সৈনিকের স্ত্রী হিসাবেও আপনাকে শক্তিশালী দৃঢ় মনোবলের হতে হবে ম্যাডাম। আমার পাশে থেকে দেশের একজন সুনাগরিক হিসাবে আপনাকেও হয়তো অনেক স্যাক্রিফাইস করতে হবে। এতে কি আপনার কোনো সমস্যা আছে ম্যাডাম? পথ কঠিন হলেও ভরসা আর আশ্বাসের মতো যদি আপনার ভালোবাসার হাতটা পায়, তবে সে কঠিন পথও আমি পাড়ি দিতে পারবো ক্যাপ্টেন সাহেব। মায়েরার এত বুঝদার একটা কথার জন্য বোধহয় ইহাম এতদিন অধীর আগ্রহে বসেছিল। নিজ থেকে মায়েরার মুখে এমন কথা শুনে তৃপ্তিতে বুক ফুলে ওঠে তার। কিঞ্চিত হেসে মেয়েটার মাথার পেছনে হাত ঠেকিয়ে দ্রুত গতিতে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। পরম শান্তিতে গভীর পরশ বুলিয়ে বলে ইহাম, একটু রাগী বদমেজাজি হতে পারি, তবে পাথর নই মায়েরা। অনেক কিছুই বুঝেও হয়তো মুখ ফুটে কিছু বলতে পারি না। কি করব বলো, এত বছরের অভ্যাস। শুধু দুজন দুজনকে বুঝে একটু মানিয়ে নিয়েই আমাদের সংসারে দীর্ঘায়ু করতে হবে। বাট মনে রেখো, তোমার ক্যাপ্টেন সাহেব প্রকাশতার ভাষাটা কম হলেও সে তোমায় ছাড়া কেবল উন্মাদ। মায়েরা হুট করে ঝাপটে ধরে ইহামকে। খানিক ঝুঁকে কাঁধে মুখ গুজে বিড়বিড় করে বলে, আমি শুধু আপনার ভালোবাসাটুক চাই ক্যাপ্টেন সাহেব। আমাকে কেবল আপনার বুকে ভালোবেসে আগলে রাখবেন। রাখবো বউজান, আজীবন রাখবো, কথা দিলাম। তুমি আমার হৃদয়ের একমাত্র অধিকারিণী, তুমি আমার প্রাণের স্পন্দন, আমার প্রশান্তি। মায়েরা, যতদিন আমি শ্বাস নেব আমার বুকে হৃদস্পন্দন চলবে, ততদিন তুমি এখানেই থাকবে, আমার বাহু ডোরে, আমার হৃদয়ের সবচেয়ে উষ্ণ কোণে। কেউ কোনো ঝড় কোনো সময় আমাদের আলাদা করতে পারবে না। আমার উষ্ণ চাদরে সর্বক্ষণ তোমায় জড়িয়ে রাখবো আমার জান। পরিবেশটা কেমন ছমছমে হয়ে যায়। রাতের আধারে খেলা করে ছোট্ট মেঘেরা। মৃদুমন্দ বাতায়ন দুটি শীতল হৃদয়ে পৌঁছে যায়, যারা একে অপরের নিঃশ্বাসে লেপ্টে থাকে। দুটি শরীরে
দুটি শরীরের দুটি হৃৎপিণ্ডের স্পন্দন ধ্বনি যেন একই গতিতে ছুটে চলে। ভেতরে দুজনেরই উথাল ঝড় বয়। অদ্ভুত এক অনুভূতি পা পেয়ে উপরে উঠতে থাকে মায়রার। সেই মিষ্টি অনুভূতির জ্বালাতনে মেয়েটা খামচে ধরে ইহামের টি শার্ট। নেশায় আসক্ত ব্যক্তির মতো কেমন মাতাল দেখালো ইহামকে। বেগতিক হাত ছুটে চলছে মায়রার শরীরের নানান কাতরযুক্ত অঙ্গে। শরীর অসারের ফাঁকে শাড়ির আঁচলের ফাঁকে হাত গলিয়ে মৃদু গতিতে হাত দিয়ে চেপে ধরে পেট। তড়িৎ আঁতকে ওঠে মেয়েটা, আরও প্রবলভাবে খামচে ধরে ইহামের পিঠ। ছেলেটা কেমন নেশাক্তের মতো গভীরভাবে ডুবে যায় মায়রার গলায়। ছোট ছোট আদরে অস্থির করে তোলে মেয়েটাকে। শ্বাসকষ্টের রোগীর মতো ঘন ঘন শ্বাস টানে উদ্দীপিত মায়রা। শরীর আনচান করে ওঠে বিদ্যুৎ স্পর্শ অনুভূতিতে। মানুষটার আদুরে ছোঁয়ায় ভেতরে যেন তুফান নামে। গলায় ছোট এক কামড় বসাতেই সুখকর মিষ্টি যন্ত্রণায় দাঁত খিচে ইহামকে খামচে ধরে মায়রা। হুট করে মোহাগ্রস্ত ইহাম কোলে তুলে নেয় মায়রাকে। চোখে মুখে দারুণ উদ্দীপিত এক নেশা ঘায়েল করেছে তাকে। লজ্জায় তাকাতে পারছে না মেয়েটা, তবুও মানুষটার শক্ত বাহুডোরে নিশ্চুপ থাকে সে। কোলে নিয়েই ঠোঁট ডুবিয়ে দেয় মায়রার তুলতুলে অদরে, যেন হাড়ির অবশিষ্ট খেজুরের রস ও নিংড়ে নেবে তৃষ্ণায়। হিস হিস করে বলে ইহাম, আই কান্ট হোল্ড মাইসেলফ ব্যাক মায়রা, আই ওয়ান্ট ইউ ডিপলি অ্যাট দিস ভেরি মোমেন্ট। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বারবারই আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি যারা যারা ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।